লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি রনিতকে বলেন আত্মীয়তা তো ওরা নয়, আমি করব বলে তোমাকে ডেকে এনেছি। রনিত বলেন কে আপনি? রনিত মনে মনে বলেন তার মানে এটা ঝাঁপি ট্রাপ। ওই তাহলে আমাকে এভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে এখানে। না না, তোর হাতে ধরা না দিলে তো তুই কিচ্ছু প্রমাণ করতে পারবি না ঝাঁপি। তোর হাতে তো আমি ধরাই দেব না। এই ছদ্মবেশের আড়ালে যে আমি আছি সেটা তো ধরতে না পারলেই তোর হাতে তো কোনো প্রমাণ নেই। তুই যতবার আমাকে অ্যাকিউজ করবি আমি ততবারই চেনাই করব। আমাকে পালাতে হবেই। ঝাঁপি বলেন আর কতদিন এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকবে তুমি? এই মুখোশের আড়ালে থেকে আমাদের দিনের পর দিন সর্বনাশ করে গেছো, কিন্তু আসলে তুমি কে সেটা এবার আমি জেনে গেছি। তোমার এই ছদ্মবেশী রূপটা এবার আমি সবাইকে দেখিয়ে দেব। আগে যা সন্দেহ করেছি আজ প্রমাণ করে সবাইকে দেখিয়ে দেব, আর বিশেষ করে দীপদাকে। ঝাঁপি দীপকে বলেন কি হলো, তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? দীপ বলেন ইনকা নিখিলকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। না না, এটা তো কিছুতেই হতে পারে না। ঝাঁপি বলেন আরে তুমি এমন করছো কেন? ইনকাদি যদি কাউকে বিয়ে করতে রাজি হয় তাতে তোমার কিসের সমস্যা? দীপ বলেন সমস্যা আছে ঝাঁপি, এই নিখিল ছেলেটা একদম ফালতু অসভ্য টাইপের ছেলে। ইনকা ওকে কেন বিয়ে করার সিদ্ধান্ত নিল? এতে তো ওর পুরো লাইফটা হেল হয়ে যাবে। ঝাঁপি বলেন ঠিক আছে, যেমন দেবা তেমন দেবী। দীপ বলেন এই কি বললি তুই? ঝাঁপি বলেন বললাম যে ইনকা দিকে নিয়ে তোমার এত ভাবার দরকার নেই। যেমন হারি তেমন সরা। ইনকা দিও তো কম ফালতু মেয়ে নয়। তুমি বাড়ি চলো, ওরা রতনে রতন চিনেছে। তুমি এখানে কি করছো? দীপ বলেন তুই কি আমাকে ফলো করছিস? ঝাঁপি বলেন বেশ করেছি। ঘরে বউ সংসার ফেলে তুমি এখানে বারবার ছুটে আসো কেন? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি নিজের ভালোটা বুঝতে পারছো না, তাই না? দীপ বলেন ঝাঁপি আমি যেটা বলতে চাইছি। ঝাঁপি বলেন না না, তুমি আর কোনো কথাই বলবে না। এই শাকচুন্নিটা বিয়ে করতে চাইছে করুক না, পচে গলে মরুক, তাতে তোমার কি? আমি তো বুঝতে পারছি না এই ফালতু মেয়েটার পেছনে নিজের জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। আর নয়, চলো এবার এখান থেকে। দীপ বলেন শোন, তুই এর মধ্যে ঢুকিস না, তুই বাড়ি যা। ঝাঁপি বলেন আমি একা যাব না বাড়ি। কেন আমি বাড়ি যাব? আমি তোমার বিয়ে করা বউ, আর আমি যদি চোখের সামনে দেখি তুমি ভুল করছো তোমাকে আটকানোর অধিকার আমার আছে। তাই চলো এবার এখান থেকে। লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো রনিত দীপকে বলেন তুইও কি ঝাঁপির মতো বিশ্বাস করিস আমি এরকম একটা কাজ করতে পারি? দীপ বলেন দেখ রনিত, আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, আমি ঝাঁপির কথাতে ম্যানিকুলেটও হচ্ছি না, কিন্তু সবকিছু দেখে আমার এটাই মনে হচ্ছে এর পেছনে তোর আর ইনকার হাত থাকলেও থাকতে পারে। ইনকা দীপকে বলেন এসব তুমি কি উল্টাপাল্টা বলছো দীপ? আর ইউ ক্রেজি? দীপ বলেন আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না ইনকা, তুমি নিজেও খুব ভালো করে জানো আর রনি তো খুব ভালো করে জানে। সেদিন যখন তোমরা থানায় এলে